আমাদের দেশের ইসলামিক রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে এবং ইসলাম প্রেমিক জনগণের উদ্দেশ্যে দু একটি কথা বলবো। আসসালামু আলাইকুম। একটা কথা আমি প্রথমেই বলে নিই, কবি বলে গেছেন, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, অন্যের গাছের কলা দেখে কেন পিট পিটিয়া চাও। এখানে জিনিসটা হলো যে আপনার মাঠকে যদি উর্বর না করেন, ঠিক মতো চাষ দিয়া, জমিনের মধ্যে সার দিয়া প্রস্তুত না করে যদি বীজ বোনেন, তাহলে সেই বীজ টিকবে না। আর আপনি যে ফসল খাবেন সেই ফসল নিজেই আপনাকে রোপণ করতে হবে, বর্ধিত করতে হবে এবং তাকে পাহারা দিয়ে তার পরিপূর্ণ ফলটা ভোগ করতে হবে। এখন আপনারা ভোট বেশি পান নাই। ইসলামিক বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম এবং অন্যান্য উলামায়ে কেরাম যারা বিভিন্ন রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে নির্বাচনে অংশগ্রহণ করেছেন অথবা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, প্রায় তাদের প্রত্যেকেই বিফল হয়ে গেছেন। সামান্য দুই একটা জায়গায় সফলতা আসছে। একজন পীর সাহেব নির্বাচিত হয়েছেন ইসলামিক আন্দোলনের ব্যানারে, আমি তাকে অভিনন্দন জানাই। তো এখন যেটা বলতে চাই সেটা হলো, সমস্ত ইসলামিক দলগুলো আপনারা আগে নিজেদের ক্ষেত্র প্রস্তুত করেন, ভোটার তৈরি করেন। ভোটার তৈরি না করে মাঠের মধ্যে ভোট চাইতে যাওয়া, টাকা ছিটাইলেই ভোট পাওয়া যায় না, মানুষের হাতে পায়ে ধরলেই ভোট পাওয়া যায় না। ভোটারদের মনোজগৎকে আগে আপনাকে তৈরি করতে হবে, ইসলামের প্রতি ভালোবাসা তাদের মধ্যে তৈরি করতে হবে। সেই জন্য কি করতে হবে, ৬২ সালে যেরকম আওয়ামী লীগ এবং বামপন্থীরা এদেশে শিক্ষা ব্যবস্থায় থেকে ইসলামকে বাদ দিয়েছিল হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট বাতিল করার মাধ্যমে, সেইভাবে আপনাদের এখন আবার নতুন করে শুরু করতে হবে। ইসলামী শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকাইতে হবে। তাহলে মনে করেন 10 বছর 15 বছর পরে এই শিক্ষায় শিক্ষিত যারা হয়ে উঠবে তারা আপনাদের ভোটার হবে। মানুষ, আমাদের ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, জাজ হোক, ব্যবসায়ী হোক, যাই হোক, প্রথমে তাকে মুসলমান হতে হবে। মুসলমান যদি না থাকে, মুসলমানত্ব না থাকলে আমাদের দেশ স্বাধীন থাকবে না। আমরা হয় ভারতের মধ্যে ঢুকে যাব, না হলে আমেরিকার কলোনি হয়ে যাব। লেন্দুর মতো আমাদের রাজনীতিবিদরা এখন পয়সা খেয়ে খেয়ে এক এক দেশের কাছে এই দেশকে তুলে দেওয়া পায়তারা করতেছে। আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের দেশের রাজনীতিবিদরা স্বাধীন রাজনীতি করতে পারে না, কারণ এখন রাজনীতি করতে অর্থকরী লাগে। তাদের তো অত অর্থকরী নাই, তারা বিদেশের কাছে অর্থকরী চাইতে গেলে তারা নানা রকম শর্ত দেয়। সেই শর্ত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হরণ করার জন্য একটা পরিকল্পনা থাকে। কাজেই আমি বলবো, আপনারা সবাই যৌথভাবে আগে শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম আনার ব্যবস্থা করেন। 1911 সালে যখন এই দেশে বঙ্গভঙ্গ রোধ আন্দোলন হিন্দু এবং ইংরেজরা সফল করল, তখন সলিমুল্লাহ বাহাদুর এবং নওয়াব আলী চৌধুরী ইংরেজদের কাছে বলেছিলেন যে আমাদের তো প্রদেশ পৃথক প্রদেশ, মুসলমানদের পৃথক প্রদেশ দিলেন না, তাহলে আমাদের একটা জিনিস দেন যে আমাদের মুসলমানের ছেলেমেয়েরা লেখাপড়া শেখা, যাতে তারা সমাজে দাঁড়াইতে পারে, সেই জন্য একটা বিশ্ববিদ্যালয় দেন। তখন তারা ইংরেজরা নাথন কমিটি নিযুক্ত করল লর্ড নাথনের নেতৃত্বে, এবং সেই কমিটির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব তারা পেশ করল সরকারের কাছে, ব্রিটিশ সরকারের কাছে। সেই নাথন কমিটির রিপোর্টের মধ্যে বলা ছিল যে মুসলমানদের ছেলেদের জন্য এই বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র হবে
তাদের ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক হবে। কিন্তু ব্রিটিশ, ভারত এবং বড় বড় পরাশক্তির ষড়যন্ত্রের কারণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সেই যে প্রস্তাব ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মুসলমান ছাত্রদের জন্য কম্পালসারিভাবে ইসলামিক শিক্ষা, ইসলামিক কালচার শিক্ষা, ইসলামিক সাংস্কৃতিক শিক্ষা, ইসলামী ইতিহাস শিক্ষা বাধ্যতামূলক করা হবে, সেটা বাদ দিয়েছি। এখন আমাদেরকে ওখান থেকেই শুরু করতে হবে। আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামিক তাহজিব তামাদ্দুন, ইসলামিক কৃষ্টি কালচার, ইসলামের শিক্ষা, নৈতিক শিক্ষা, মূল্যবোধ শিক্ষা দিতে হবে। জাতির মধ্যে যদি মূল্যবোধ ও নৈতিক শিক্ষা না থাকে, সে জাতি স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াতে পারে না। একজন ঘুষখোর, একজন দুর্নীতিবাজের চরিত্র সবসময় দুর্বল থাকে, সে ঘাড় উঁচু করে সমাজে দাঁড়াইতে পারে না, তার ভিতরে দুর্বলতা জন্মগ্রহণ করে, দেশপ্রেমিকতা থাকে না। এই দেশপ্রেমিকতা অর্জনের জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে এগুলো ঢুকাই দিতে হবে, নৈতিকতা শিক্ষা দিতে হবে, মূল্যবোধ শিক্ষা দিতে হবে, ইসলামিক শিক্ষা দিতে হবে, যাতে সে সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারে, অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারে, এই মন্ত্র উদ্বুদ্ধ হতে পারে, অসত্যের কাছে নত নাই হবে শির, ভয় কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। এইভাবে আমাদের সন্তানদের, আমাদের নাগরিকদের সুশিক্ষিত করে তুলতে হবে। এই সুশিক্ষা যদি আমরা দিতে পারি, তাহলে দেখা যাবে যে পরবর্তী পর্যায়ে এরা আমাদের দেশে ইসলামিক শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য ভোট দিবে, আন্দোলন করবে, জীবন বাজি রেখে চেষ্টা করবে। আমরা সেদিকে না দিয়ে যদি বিদেশের কাছ থেকে কিছু টাকা এনে টাকা ছিটাইয়া আমরা যদি ভোট পাওয়ার চেষ্টা করি, এটা ঘোরার আগে গাড়ি মান্দার মতো অবস্থা হবে। আমাদের ছেলে মেয়েদেরকে আগে ইসলাম শেখাতে হবে, তাদেরকে নৈতিক চরিত্র বলিবান করতে হবে, মূল্যবোধে বলিবান করতে হবে, তারপরে তাদের কাছে ভোট চাইতে হবে, তারা আপনি ভোট দিবে। আর যদি আমরা এগুলা না শেখাই, মুসলমানিত্ব না শেখাই, তাহলে আমাদের দেশে, আমি পূর্বেই বলেছি যে আমরা তাহলে হয়তো ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে, নাহলে আমেরিকার কালেডি হবো। লেন্দুব দুর্যের মতো আমাদের রাজনীতিবিদরা আমাদের সাথে ব্যবহার করবে, আমাদের স্বাধীনতা বিক্রি করে দেবে বীর জাফরের মতো এবং লেন্দুব দুর্যের মতো। কাজেই আমি বলবো যে ইসলামী রাজনীতিবিদ যারা আছেন তারা সম্মিলিতভাবে সংগ্রাম করেন। এখন বিএনপির সরকার গঠন হচ্ছে, এই সরকার দেশবান্ধব, দেশপ্রেমিক সরকার হবে এবং জনবান্ধব হবে, আশা করি মুসলমান বান্ধব হবে। কাজেই তার কাছ থেকে আপনারা প্রথমে এইটা আদায় করে নেন যে শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম ঢোকাবেন। আর একটা জিনিস, ব্রিটিশের কাছ থেকে আমরা 47 সালে স্বাধীনতা লাভ করেছিলাম, কিন্তু ব্রিটিশের আইন রয়ে গেছে। এই ব্রিটিশের আইনের মাধ্যমে ব্রিটিশরা আমাদের কন্ট্রোল করতেছে। কাজেই এই আইনটা অপসারণের জন্য চেষ্টা করবেন। এখন স্বাধীন সরকার গঠন হয়েছে, এখন চেষ্টা করেন আমাদের রায়ে বিচার ব্যবস্থার মধ্যে ইসলামিক বিচার ব্যবস্থা, যেটা সম্রাট আওরঙ্গজেব করে গেছিলেন ফতহ আলমগীরের মাধ্যমে, সেইভাবে বিচার ব্যবস্থাকে পরিশীলিত করেন। এই তিনটা কাজ যদি আপনারা করতে পারেন, প্রশাসনের মধ্যে ইসলাম, সংবিধানে ইসলাম এবং বিচার ব্যবস্থায় ইসলাম এবং শিক্ষা ব্যবস্থায় ইসলাম, এইগুলা যদি ঢুকাইতে পারেন, আমাদের স্বাধীনতা থাকবে, আমাদের সার্বভৌমত্ব থাকবে, আমাদের দেশ আরও মানসম্মত হবে, ঘুষ দুর্নীতিমুক্ত হবে, উন্নয়নের শিখরে উঠবে, আমরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। কাজেই এইগুলোর দিকে নজর দেন। আপনারা বিদেশি সাহায্য নিয়ে দেশের ক্ষমতায় যাবেন, এইটা করেন না, আল্লাহর সাহায্যে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ নিশ্চয়ই আপনার দিকে তাকাবে। আপনি মুসলমান, আপনার দিকে তাকাবে, আমি মুসলমান, আমার দিকে তাকাবে। আল্লাহ আমাদেরকে সমুদ্রে ফেলে দেবে না, অন্য রাষ্ট্রের আন্ডারে দিবে না। নিশ্চয়ই আমরা আরো বলিয়ান হয়ে ইরানের মতো, আফগানিস্তানের মতো মাথা উঁচু করে এই পৃথিবীতে বসবাস করতে পারবো ইনশাআল্লাহ।